ইরানি হামলা ঠেকাতে ঠেকাতে শেষের দিকে ইসরায়েলের অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল। সংগঠিত এই যুদ্ধ চলতেই থাকবে বলল ইরানের সেনাবাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধসে নিহত 4 জন এবং আহত শতাধিক। এক রাতেই ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের। ইরানের সুপ্রিম লিডার মুস্তফা গুরুতর আহত, আছেন অজ্ঞান অবস্থায়। সুযোগ থাকলে ইরানের সব তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায় আমরা ফিরে আসি, বললেন ট্রাম্প। ইরানকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ বেড়ে যাওয়ায় ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রকে পাশে নিয়ে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এর জবাবে প্রায় প্রতিদিনই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান, যা ঠেকাতে হিমশিম খাচ্ছে তেল আবিব। এসব হামলা প্রতিহত করতে ইসরায়েল মূলত ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করছে। তবে টানা পাল্টা হামলার মুখে খুব অল্প সময়েই এই ক্ষেপণাস্ত্র মজুদ কমে আসছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অ্যারো 2 এবং অ্যারো 3 ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরি করে থাকে। এএফপির তথ্য অনুযায়ী অ্যারো 2 ক্ষেপণাস্ত্রের উৎপাদন খরচ প্রায় $15 লাখ এবং অ্যারো 3 এর উৎপাদন খরচ প্রায় $20 লাখ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে মূলত এই অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহৃত হয়। ইসরায়েলের কাছে আয়রন ডোম এবং ডেভিড স্লিং নামে আরও 2টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও দীর্ঘমেয়াদী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে এগুলো তুলনামূলক কম কার্যকর বলে মনে করা হয়। এর আগে 2025 সালের জুনে ইরানের সঙ্গে 12 দিনের সংঘাতে প্রায় 550টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মুখোমুখি হয় ইসরায়েল। সেগুলো প্রতিহত করতে গিয়ে অ্যারো মিসাইলের মজুদ উল্লেখযোগ্যভাবে কমে যায়। যদিও তখন 1 থেকে 2 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হবে বলে ধারণা করেছিলেন বিশ্লেষকরা, বর্তমান সংঘাত ইতিমধ্যে 5 সপ্তাহ পার করেছে। ইরানের হামলা কমার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। এ পরিস্থিতিতে ভবিষ্যৎ সংঘাত মোকাবেলায় প্রস্তুতি হিসেবে আগের তুলনায় দ্বিগুণ হারে অ্যারো ক্ষেপণাস্ত্র উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এদিকে রাজনৈতিক নেতারা যতদিন প্রয়োজন মনে করবেন ততদিন ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। সোমবার ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মুহাম্মদ আকরামিনিয়া এই ঘোষণা দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মুহাম্মদ আকরামিনিয়া বলেছেন, রাজনৈতিক কর্তৃপক্ষ যতদিন উপযুক্ত মনে করবেন ততদিন আমরা যুদ্ধ চালিয়ে যেতে পারি। তিনি বলেন, শত্রুপক্ষকে অবশ্যই তাদের কাজের জন্য অনুতপ্ত হতে হবে, কারণ এই যুদ্ধের পর আমাদের এমন এক নিরাপত্তা ব্যবস্থায় পৌঁছাতে হবে যেখানে আর যাতে আমাদের কোনো যুদ্ধের সাক্ষী হতে না হয়। ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আকরামিনিয়া বলেন, ভবিষ্যতে যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকাতে শত্রুকে প্রকৃত অনুতাপে বাধ্য করা দরকার, যাতে শত্রুরা আর কখনোই এদেশের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সাহস না পায়। এজন্য আমাদের প্রতিরোধের মাত্রা সেই পর্যায়ে উন্নত করতে হবে। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে, হুমকির জবাব দিয়েছে এবং শত্রুর হুমকি মোকাবেলা করছে। ইরানি এই জেনারেল বলেন, আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি, যুদ্ধের এই পর্যায়ে শত্রুরা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ এবং পরাজয়ের সম্মুখীন হয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক বাহিনীর বড় আকারের সামরিক অভিযান শুরু করে। এই অভিযানের শুরুতেই দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক হত্যাকাণ্ডের শিকার হন। ইসরায়েলের হাইফা শহরে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের ধ্বংসস্তূপ থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দেশটির উদ্ধারকারী দল এ তথ্য নিশ্চিত করেছে। গতকাল রোববার দিবাগত রাতে এ হামলা চালানো হয়। একই এলাকায় আজ ভোরে নতুন করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় ক্লাস্টার ওয়ারহেড বা গুচ্ছ বোমা ছিল, তা বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। এ হামলায় 4 জন সামান্য আহত হয়েছেন এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের নানা নিশানা লক্ষ্য করে 500রও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ পর্যন্ত সব মিলিয়ে অন্তত 14টি শক্তিশালী প্রচলিত ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জনবহুল এলাকায় আঘাত এনেছে। এসব ক্ষেপণাস্ত্রে শত শত কেজি বিস্ফোরক ছিল। এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া 30টির বেশি ঘটনায় জনবহুল এলাকায় গুচ্ছ বোমা এসে পড়েছে, ফলে 2 শতাধিক আলাদা স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত 18 জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন বিদেশি নাগরিক রয়েছেন। পাশাপাশি পশ্চিম তীরে নিহত হয়েছেন 4 ফিলিস্তিনি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ এবং জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী চালু করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে একটি পরিকল্পনা পাঠিয়েছে পাকিস্তান। তবে এই পরিকল্পনা যথেষ্ট ভালো নয় বলে উল্লেখ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব। স্থানীয় সময় আজ মঙ্গলবার রাতেই সেই রাত হতে পারে। আর তেহরান বলছে, অস্থায়ী যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পুরোপুরি শেষ চায় তারা। হরমুজ প্রণালীও শীঘ্রই খোলা হবে না। এমন সময় যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী চালু নিয়ে পাকিস্তানের পরিকল্পনার খবর সামনে এলো, যখন ট্রাম্পের দেওয়া সময়সীমা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ রাত
4টায় শেষ হচ্ছে। এর আগে তিনি বলেছিলেন চুক্তি না হলে এবং হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানে নরক নেমে আসবে, দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলা চালানো হবে। ইরান যুদ্ধ থামাতে বেশ কয়েকদিন ধরেই ব্যাপক কূটনৈতিক তৎপরতা চলছিল, কারণ এ যুদ্ধের জেরে বিশ্বজুড়ে ব্যাপক অর্থনৈতিক অস্থিতিশীলতা দেখা দিয়েছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় বাড়ছে জ্বালানি তেলের দাম। গতকাল প্রতি ব্যারেল তেলের দাম ছিল $110। এছাড়া গতকাল যুদ্ধের 38তম দিনে ব্যাপক পাল্টাপাল্টি হামলা হয়েছে, ফলে বেড়েছে ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা। যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে পাঠানো পাকিস্তানের পরিকল্পনার তথ্য রয়টার্সকে জানিয়েছে একটি সূত্র। সে অনুযায়ী পরিকল্পনার দুটি ধাপ রয়েছে। প্রথম ধাপে অবিলম্বে যুদ্ধবিরতি শুরু হবে, এর সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালী খুলতে হবে। পরের ধাপে 15 থেকে 20 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি হবে। এই চুক্তিকে বলা হচ্ছে ইসলামাবাদ চুক্তি। গত রোববার রাতে পরিকল্পনাটি দুই পক্ষের কাছে পাঠানো হয়। সূত্র বলছে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে রোববার রাতভর যোগাযোগ করেন। যদিও এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দারাবি রয়টার্সকে কোনো মন্তব্য করেননি। এর আগে রোববারও একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। তাতে মধ্যস্থতাকারীদের বরাত দিয়ে বলেছিল ইরান ও মধ্যস্থতাকারী দুই ধাপে চুক্তি নিয়ে আলোচনা করছেন। প্রথম ধাপে 45 দিনের সম্ভাব্য একটি যুদ্ধবিরতি হবে। এরপর আলোচনার মধ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের একটি চুক্তি করা হবে। এদিকে হরমুজ প্রণালী খোলা নিয়ে আগে থেকেই আপত্তি জানিয়ে আসছে ইরান। সম্প্রতি তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে অন্যদের জন্য শর্ত সাপেক্ষে প্রণালীটি খোলা হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য স্থায়ীভাবে বন্ধ থাকবে। গতকালও ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন যুদ্ধবিরতির অংশ হিসেবেও হরমুজ প্রণালী খুলবে না তারা, চুক্তির জন্য কোনো সময়সীমাও মেনে নিবে না। পরিকল্পনায় প্রাথমিক যুদ্ধবিরতি প্রস্তাবও মানতে নারাজ তেহরান। তাদের ধারণা বিরতি নিয়ে শত্রুরা আবার নতুন করে প্রস্তুতি নিতে চাইছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেরি বলেন যুদ্ধ যেন আবার নতুন করে শুরু না হয় তা নিশ্চিত করতে যুদ্ধ পুরোপুরি বন্ধের আহ্বান জানিয়েছে তারা। এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার তিক্ত অভিজ্ঞতা রয়েছে তাদের। যুদ্ধে পশ্চিমা মিত্রদের পাশে না পেয়ে এবং নিজের দেশের ভেতর থেকে চাপের কারণে চুক্তির উপর জোর দিচ্ছিলেন ট্রাম্প নিজেই। তবে গতকাল হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন তারা একটি প্রস্তাব দিয়েছে আর এটি একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব, এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তবে যথেষ্ট ভালো নয়। পরে ইরান যুদ্ধ নিয়ে হোয়াইট হাউসে নির্ধারিত সংবাদ সম্মেলনে তিনি বলেন মার্কিন বাহিনী চাইলে মাত্র এক রাতেই পুরো ইরানকে নিশ্চিহ্ন করে দিতে পারে। তিনি বলেন এক রাতেই পুরো দেশকে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব, আর মঙ্গলবার রাতই সেই রাত হতে পারে। এর আগে ইরানে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের পাইলটদের উদ্ধারকে ট্রাম্প ঐতিহাসিক বলে উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে ট্রাম্পের পর কথা বলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে সোমবার ইরানে সবচেয়ে বেশি হামলা চালানো হবে। এরপর মঙ্গলবার অর্থাৎ আজ রাতে আরো বেশি হামলা হবে। যদিও এমন হুমকি তিনি আগেও দিয়েছিলেন। এমন হুমকির আগেই গতকাল যুদ্ধের 38তম দিনে ব্যাপক পাল্টাপাল্টি হামলা হয়। এদিন ইরানের হামলায় উত্তর ইসরায়েলের হাইফা শহরে বড় ক্ষয়ক্ষতি হয়, নিহত হন 4 জন। তেল আবিব সহ মধ্য ইসরায়েলে অন্তত 28টি স্থানে হামলা হয়েছে। এদিনে লেবানন, সৌদি আরব, বাহরাইন ও ইরাকে হামলার খবর পাওয়া গেছে। গতকাল তেহরানের শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজিতে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের আশালুয়ে এলাকায় পেট্রোকেমিক্যাল কারখানাতেও হামলা চালানো হয়েছে। তেহরানের বাহারেস্তান এলাকায় হামলায় নিহত হয়েছেন 15 জন। এদিকে হামলায় ইরানের ইসলামী রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি গোয়েন্দা প্রধান সাইদ মজিদ খামেদিও নিহত হন। এ নিয়ে যুদ্ধ শুরুর পর দেশটিতে 3,500-এর বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা HRNA। এমন সহিংসতার মধ্যে এক ইরানি তরুণ বিবিসিকে বলেন মনে হচ্ছে আমরা চোরাবালিতে আটকে যাচ্ছি, আমরা সাধারণ মানুষ কি বা করতে পারি, ট্রাম্পকে তো থামাতে পারবো না।